জামাই ষষ্ঠীর পরের দিন সবাই মিলে কতটা মজা করলাম আজকে তারই ব্লগ শেয়ার করতে চলেছি। তো সকালবেলা উঠেই কিন্তু এখানে আমরা পায়েস আর মুড়ি খাওয়া দাওয়া করার পর মাকে বলছিলাম জামাই ষষ্ঠীর দিন যেহেতু কোথাও যাওয়া হয়নি, চলো গিয়ে কোথাও একটা ঘুরে আসি। তো দেখো বাড়ির সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি, আর কয়েকজনের বাড়ির নেমন্তন্নও করাচ্ছিল। যেহেতু জামাই ষষ্ঠীর দিন বাবা সমস্ত বাজার করেছে, তাই আমাদের বাড়িতে কিন্তু প্রথম থেকেই হয়ে আসছে প্রথম দিনের বাজারটা বাবা করবে, তারপরের দিন থেকে 2-3 দিন যাই থাকুক না কেন সব বাজার কিন্তু জামাইরাই করবে। তাই আমি বললাম আমার বান্ধবীরাও যেহেতু এসছে, বান্ধবীর বর, বান্ধবীর দিদি, তার বর, ওদেরকেও নেমন্তন্ন করি। তো তারপর 2 কাকার বাড়ি নেমন্তন্ন কমপ্লিট করার পর আমরা কিন্তু চলে আসছি আমার দিদির বাড়িতে। আমার দিদিরা থাকে আশিগড়ে, তো ওখানেও একটা বাড়ি রয়েছে, আর ওদের কিন্তু একটা গ্রামেও বাড়ি রয়েছে, মানে আমাদের বাড়ির আশেপাশে। আমাদের বাড়ি থেকে ওই ধরো 4-5 কিলোমিটার দূরে। তারপরে এখানে একটা দোলনা পেয়ে আমি এখানে একটু বসেছিলাম। তারপরে বাড়ি আসার পালা। আর বাড়ি আসার সময় গাড়িতে জায়গা নেই, তাই আমার বর বলছিল তোমরা গাড়ির ডিক্কিতে চড়ো। আর এটা কিন্তু জীবনের প্রথম আমার এক্সপিরিয়েন্স। কারা কারা এইভাবে ডিক্কিতে চড়ে ঘুরে বেরিয়েছো একটু জানিয়ে তো। বিষয়টা বেশ মজার লাগছিল, কিন্তু লজ্জাও লাগছিল। রাস্তা দিয়ে যারাই দেখছিল তারাই কিন্তু খুব হাসছিল ব্যাপারটা নিয়ে, আমাদেরও বেশ মজা লাগছিল। তারপরে চলে আসলাম এই যে সিপাহীপাড়ার ওপর দিয়ে। আর সিপাহীপাড়ার ওপর দিয়ে যখনই আসছিলাম আমার এত লজ্জা লাগছিল, কারণ সিপাহীপাড়ার সবাই কিন্তু আমাকে চেনে মোটামুটি, আর সবাই ব্যাপারটাকে নিয়ে হাসাহাসি করছিল। আর অয়নের এত মজা লেগেছে, ও বারবার করে বলছিল মানি আমার তোমার কাছে যাব। আর এই যে স্কুল বাসটা আর এই যে বাইকালাটা দেখো কিভাবে ওরা হাসছিল। তো তারপরে এই যে বাচ্চাগুলোকে টাটা করে চলে আসলাম আমাদের রোডের থেকে। আর আমরা ভাই বোন সবাই যেখানে থাকবো সেখানে মজা হবে না যাবে কোথায়? আমরা যেখানেই থাকি না কেন, ছোটোখাটো অনুষ্ঠান যাই হোক না কেন, আমরা কিন্তু সব ব্যাপারগুলো খুব মজা করি। তো এরপরে চলে আসলাম বাড়িতে আসার পর আমি কিন্তু বাড়ির সবার জন্য একটা গিফট এনেছিলাম। অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম যে এই গিফটটা করব। আর এই যে এই গীতাগুলো যার কাছেই থাকবে, কারোরই কিন্তু কখনো বিপদ আসবে না। এটা সবার সাথে একটা করে থাকা দরকার। আমাদের ফ্যামিলি কিন্তু আমরা সবাই রাখি। তো সবাই বলো হরে কৃষ্ণ। তারপরে চলে আসলাম আমি আমার বান্ধবীর বাড়িতে। বিয়ের আগে কিন্তু আমরা এইভাবেই সবাই মিলে বসে গল্প করতাম, বেশ মজা লাগতো। এখন ব্যাপারগুলোকে খুব মিস করি, তাই ভাবলাম যেহেতু সুযোগ পেয়েছি তাহলে একটু গল্প করি সবার সাথে। তারপরে আমি আবারও চলে আসলাম বাড়িতে। যেহেতু বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই তো কাজও তো করতে হবে। তাই দিদি কিন্তু এখানে কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছিল। তারপর আমাকে বলছিল তুই তাহলে চাল কুমড়াটা কাট। তারপরে এখানে আমি চাল কুমড়াটা কেটে দিচ্ছিলাম, আর চাল কুমড়া দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করেছিল। লাস্টে কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কারেন্টে ছিল না। আর আমাদের এখানে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তো 2 কাকি কিন্তু অনেক হেল্প করে দিয়েছে মাকে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।